আমি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য এখানে আসছি। আমার এখানে আসার একটা কারণ আছে। কারণটা হলো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কারণ একটাই, আমার বেবি হয় না তাই। তো আমি জানি না আসলে দোষটা কার, আমার না আমার হাজব্যান্ডের, আমি জানি না দোষটা কার। তাই সেই জন্য আমি এখানে আসছি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য, একটা হাজব্যান্ড খোঁজার জন্য, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বিশ্বাস করবে, আমি তাকে বিশ্বাস করব এবং আমাকে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না, এবং আমি তাকে ছাড়বো না, সে আমাকে ছাড়বে না, এমন একজন ভালো মনের মানুষ আমি খোঁজার জন্য এখানে আসছি। নাম কি আপনার? আমার নাম আশা। বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুরে। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু ভাই বোন সবাই আছে ফ্যামিলি। শ্বশুরের পরিবারে কে কে ছিল? আমার শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, দেবর ছিল, ননদ ছিল, ননাস ছিল, সবাই ছিল। আচ্ছা, এই প্রতিবেদন আসার মূল কারণটা কি? একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য। কারণ আমি যেহেতু একবার ধোঁকা খেয়েছি, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি চাই না আবার ধোঁকা খাওয়ার জন্য। এই জন্য আমি অনেক ক্ষেত্রে শুনতে পারছি যে এখানে ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই এখানে আসি ভালো মনের মানুষ খোঁজার জন্য। আচ্ছা, মূলত কারণটা কি, ছেড়ে যাওয়ার কারণটা কি? আসলে আমার বাচ্চা হয় না, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি জানি না আসলে দোষটা কার, আমার না আমার হাজব্যান্ডের, আমি জানি না। সে আমাকে ছেড়ে চলে গেছে, এটাই কারণ যে আমার বেবি হয় না। সংসার কত বছর করছিলেন? সংসার 4 বছর সংসার করেছিলাম। 4 বছর সংসার করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তার সাথে এখন কিরকম ছেলে চান? মিডিয়াম বয়সী চাচ্ছি, মোটাও না চিকনও না, বেশি বয়সও না কম বয়সও না, মিডিয়াম বয়সে একটা ছেলে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে। আর মিডিয়াম বয়সের ছেলেরা বউকে অনেক ভালোবাসে আমি শুনেছি, তাই আমি একটা মিডিয়াম বয়সী ছেলে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে, তাকে নিয়ে ঘুরতে যাব, তাকে নিয়ে ফুচকা খাবো, তাকে নিয়ে একসাথে বসে আড্ডা দেবো, তাকে নিয়ে সাপ লুডো খেলবো, তাকে নিয়ে তাকে নিয়ে আমার স্বপ্ন থাকবে। বুঝতে পারছি। হঠাৎ কত বছর পরে, মানে কয় মাস পরে আসলেন এই? আমি 1 বছর পরে আসছি, এখানে মিডিয়াতে আসছি আমার ভালো মনের মানুষ খোঁজার জন্য। আমি 1 বছর অপেক্ষা করেছিলাম যদি কেউ আসে, কিন্তু না পাইনি, তাই এখানে আসছি। এখানে যদি পাই ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে, তাই আমি এখানে আসছি। স্বামী ছেড়ে গেছে 1 বছর হয়ে গেছে? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। আচ্ছা, এই 1 বছর কিভাবে ছিলেন? 1 বছর ওই যে ঘরেই ছিলাম, টুকিটাকি কাজ করতাম, কুটির শিল্পে কাজ করতাম, এটা সেটা করে আর কি সময় পার করছি। আর ভালো মনের মানুষ মনে মনে খুঁজছি, কিন্তু পাইনি। এই তো 1 বছর পরে এসে হঠাৎ কেন বিয়ের মানে আগ্রহ জাগলো? আসলে দেখলাম যে একা থাকা যায় না, একা থাকা অনেক কষ্টের, তাই এই জন্য একদম ভালো মনের মানুষ খোঁজার জন্য আসছি। আচ্ছা, আপনি বললেন মধ্যবয়স্ক চান, মানে কতটুকু বয়সে চান আর কি? 30 আপ। 30 আপ? হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 30। আপনার বয়স 30? হ্যাঁ। মানে আপনার থেকে কিছুটা বেশি লাগবে? হ্যাঁ হ্যাঁ, কিছু বেশি হলে হবে, কিন্তু ছোট হলে হবে না, কিছুটা বেশি লাগবে। আর যদি 50-60 বছরের বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায়? যদি তাকে ভালো লাগে, যদি সে আমার তার কথার মাঝে মিল হয়, বা তাকে আমার ভালো লাগে, বা তার কথা শুনে যদি আমার ভালো লাগে, সেক্ষেত্রে আমি ভেবে দেখব। আপনি দৈহিক সুখ চান না শারীরিক সুখ চান? সব দিক দিয়ে চাই। সব দিক দিয়ে? সব দিক দিয়ে, সেজন্য সব দিক দিয়ে আমার ভালোবাসতে পারে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? শেয়ার যাবে, শেয়ার গেলে ওখানে ছোট্ট করে ক্লিক করবে, ক্লিক করলে ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে, ওখানে গেলেই যোগাযোগ করতে পারবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আপু, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলা এটাই আছে, যাকে ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসবেন, আর ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিবেন না, তাকে আগলিয়ে রাখবেন। আপনি একটা কষ্ট পাইছিলেন নাকি? হ্যাঁ।